পক্ষ থেকে শিক্ষক সমাজের পক্ষ থেকে নূর ভাইয়ের আগমন বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সম্মানিত শিক্ষক মহোদয় যারা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন, আন্দোলন করে অনেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন, মৃত্যুবরণও করেছেন। আমি খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলছি। ভাই বোনগুলো ঠিক করে ধরেন। আসসালামু আলাইকুম। এ ভাই এই যে সামনে থেকে এটা কি করেন ভাই? ভাই আপনি উঠেন না। 50-50 করে ধরেন। পরিষ্কার করে বলতে চাই, ইতিমধ্যেই বাংলাদেশের এই মুহূর্তে যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল, তারা মোটামুটি অনেক দলের প্রতিনিধি এবং নেতৃত্ব এই শহীদ মিনার কিংবা প্রেস ক্লাব বিভিন্ন জায়গায় এসে শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি জ্ঞাপন করেছে। এর আগে আমরা ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক এবং এর আগেও যখন প্রাইমারি শিক্ষকদেরও প্রোগ্রাম হয়েছে, আমরা সকল রাজনৈতিক দল এসেছিলাম এবং সমর্থন জানিয়েছিলাম। তো আমি সহ যারা অতীতেও সমর্থন দিয়েছে, শিক্ষকদের পক্ষে দাঁড়িয়েছে, শিক্ষকদের দাবি যদি অযৌক্তিক হতো তাহলে কেউ এই দাবির সাথে একমত পোষণ করত না। তাহলে শিক্ষকদের দাবি যৌক্তিক। রাজনৈতিক দল এখন যারা সরকারকে সহযোগিতা করছে, সরকারের ভিত্তি, তারা শিক্ষকদের দাবির সাথে সংহতি প্রকাশ করছে, একাত্মতা ঘোষণা করে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে। এমনকি আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হলে এই যে আপনাদের সাথে যে সমস্ত দলগুলো একাত্মতা পোষণ করেছে, তাদের প্রতিনিধিরাই সংসদে থাকবে, সরকার পরিচালনা করবে। তারাও আপনাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেছে। আমি খুবই অবাক হচ্ছি, আশ্চর্য হচ্ছি যে তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন এরকমের একটি জন দাবি, একটি মানবিক দাবিকে মেনে নিচ্ছে না। তারা তো 5 বছর থাকবে না যে তাদের এত কিছু চিন্তা করতে হবে। যারা রাষ্ট্র পরিচালনা করবে, সরকার গঠন করবে, সেই সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা ইতিমধ্যেই তাদের দলীয় ফোরামেও ঘোষণা দিয়েছে শিক্ষাকে তারা জাতীয়করণ করবে, মর্যাদাকে উন্নীত করবে, বেতন ভাতা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে। সেই জায়গা থেকে আজকে এই যে 3 দফা দাবিতে শিক্ষক সমাজ যে আন্দোলন করছে, তাদের বেতনের 20% বাড়ি ভাড়া, তাদের 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের উৎসব ভাতা 75% উন্নীত করা, এই 3 নম্বর দাবিটির জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে শ্রদ্ধা জানাই। কারণ শিক্ষক হয়ে আপনারা কিন্তু আপনাদের সাথে যারা কাজ করে কর্মচারীদের কথা চিন্তা করে, এই যে অনেকেই চিন্তা করে না। এই যে সচিবালয়ে যারা আমলা হয় আপনাদেরই ছাত্র। আমার মনে আছে আমি প্রাইমারি স্কুলে যখন পড়ি, আমার মা মারা গেছে খুব ছোটবেলায়, সম্ভবত 2-2.5 বছর। আমরা যখন স্কুলে গিয়েছি, নাক দিয়ে স্লেমা পড়তো, যেটা বলে পানি পড়তো। অনেক সময় প্রাইমারি শিক্ষক ছিলেন একজন, তিনি অনেক সময় ডেকে শিক্ষক ছিলেন, তিনি অনেক সময় মানে কাউকে সিনিয়র বড় ছাত্রদেরকে বলতেন ও একটু মুখটা ধুয়ে নিয়ে আসে। এই যে শিক্ষকদের একটা মাতৃসুলভ পিতৃসুলভ আচরণ আমরা পেয়েছি, সেই কারণেই কিন্তু আমরা এটা মনে প্রাণে ধারণ করি এবং শিক্ষকদের সেই মর্যাদাটাকে উপলব্ধি করি। মনে আছে আমি যখন 2019 সালে ভিপি হওয়ার পরে গণভবনে যাই, তখনও কিন্তু আমি
সেই প্রাইমারি শিক্ষিকা তিনি রিটায়ার করেছেন কিছুদিন আগে, তার কথা ঠিক বলেছেন। আমরা পারিবারিকভাবে আমাদের বাবারা, আমাদের ভাইয়েরা, আমাদের গুরুজনরা বলেছে যে শিক্ষকদেরকে সম্মান করা আমাদেরকে শিখিয়েছে। শিক্ষকরা আমাদের পড়াশোনার জন্য একটি ধমক দিয়েছে, একটি বেত্রাঘাত করেছে, তার জন্য আমাদের বাবা মায়েরা কখনো স্কুলের সভাপতির কাছে সালিশ বসাতে যায় নাই, বিচার বসাতে যায় নাই। এই শিক্ষকদের শাসনের ফলেই ওই প্রত্যন্ত চরাঞ্চল থেকে ঢাকায় এসেছি, সেখান থেকে দেশের একটা ভালো বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় পড়েছি এবং ডাকসুর ভিপি হয়েছি। 28 বছর পরে একটা রাজনৈতিক দলের প্রধান হয়েছি এবং আজকের এই অবস্থানে এসেছি। সেই কলেজ থেকে, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগেই মারা গিয়েছেন, তার কথা এখানে বলছি এই কারণে যে ওই ঘটনার সাথে আজকে আপনাদের একটি ঘটনা মিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক, কথা সাহিত্যিক হিসেবে পরিচিত সৈয়দ মনজুরুল ইসলাম, আমরা ফাইনাল ইয়ারে, অনার্সের ফাইনাল ইয়ারে তার ক্লাস পেয়েছিলাম। তো তিনি একদিন ক্লাসেই বলেছিলেন যে তোমরা বাবা কেমন ছাত্র গো, তোমাদের শিক্ষকরা বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতে আইসা শহীদ মিনারে পুলিশের লাঠি পেটা খায়, পুলিশের জল কামানের গরম পানি খায়, তোমরা একটু তাদের দিকে ফিরে তাকাও না। তোমরা দেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তোমরা কি নিজেদেরকে মানবিক শিক্ষার্থী মনে করো? কারণ কথাটা আসলে লেগেছিল, আসলে উনি তো ঠিক বলেছেন। এই যে শিক্ষকদের আন্দোলন, তো শিক্ষকদের পাশে ছাত্রদেরও তো আমি মনে করি সাথে সাথেই নামা দরকার। শিক্ষকরা এখানে আন্দোলন করছে, এই দাবি দেওয়া না দেয় শান্তিপূর্ণভাবে। শিক্ষকরা সংঘাত সহিংসতাকে পছন্দ করেন না, তারা এটা সমর্থনও করেন না। তারা যে শান্তিপূর্ণ আন্দোলন করছে, তাদের ছাত্রদের স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দেওয়া উচিত ছিল আমাদের শিক্ষকরা শহীদ মিনারে রোদের মধ্যে, ধুলাবালির মধ্যে তাদের 2 পয়সা বেতনের দাবিতে, যেটা একেবারেই একটা ন্যূনতম সুযোগ সুবিধা, এই যে আমাদের ছাত্র তরুণ বন্ধুরা জানে কিনা আমি জানি না, শুধুমাত্র পরিবারের কথা চিন্তা করলে হবে না। একজন এই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, প্রথম যখন তিনি তার চাকরিতে ঢুকেন, তিনি সর্বসাকুল্যে বেতন পান সব মিলে 13,750 টাকা। এই 13,750 টাকায় একজন ব্যাচেলর শিক্ষকের জীবন চলে কিনা? তাহলে তিনি যদি তার পরিবার থাকে, 500 টাকা 700 টাকা গ্রামে বলে বদলা বা দিন মজুরির একটা মজুরি, 500 টাকা 30 দিনে এই দিন মজুরের মজুরি হলো 15,000 টাকা তার মজুরি।